এগুলো মদিনাতে বাইরে যারা বিক্রি করে, তো এইসব দোকান থেকে কিনলে আপনি অনেক কম দামে কিনতে পারবেন। কসমেটিক চুড়ি, কত করে? লোন গোল্ড আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু আজকে চলে যাচ্ছি মদিনার মধ্যে, আর মদিনাতে যাওয়াচ্ছি খুব চাইরো কিনারে এবং পাশে বেশিরভাগই পাহাড় পড়ে। যারা মদিনাতে গেছেন তারা অবশ্যই দেখেছেন এই পাহাড়গুলো। বেশিরভাগই মদিনাতে অনেক মরুভূমি দেখা যায়, অনেক খালি জায়গা যায়। তো আমি মদিনাতে যাচ্ছি। তো মদিনাতে যাওয়ার কিন্তু সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। যদি আপনি প্রাইভেট কারে যান তাহলে আপনি শুধু মক্কাতে যদি প্রাইভেট কারে যান 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। আর যদি আপনি ভুলবশত বাসে উঠে যান, বাসে যাওয়ার চেষ্টা করেন শুধু মক্কার থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাড়া হয়তো 10 থেকে 15 টাকা কম নিতে পারে, কিন্তু আপনার অনেক সমস্যা হবে। কেননা আপনি যখন যাবেন ওইখানে অনেক লেট হইতে পারে আপনার। প্রাইভেট কারে যেখানে আপনাকে 4 ঘন্টা এবং 5 ঘন্টা বা হাইস্ট 6 ঘন্টা এর মধ্যে আপনাকে পৌঁছাবে, সেখানে কিন্তু বাসে যদি আপনি যান, বাসে গেলে কিন্তু আপনার 1 থেকে 2 ঘন্টা বেশি লাগবে। আবার আমি যাওয়ার পথে অনেক জায়গায় দেখলাম যে কিছু বাস নষ্ট হয়ে গেছে, যেগুলা প্যাসেঞ্জারগুলো অন্য বাসে উঠে তাদেরকে পাঠানো হচ্ছে। তো এই জন্যে আমি আসলে বলতেছি, যারা মক্কা থেকে বা জেদ্দা থেকে যাবেন মদিনার মধ্যে, তারা গাড়ি দিয়ে প্রাইভেট কার দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যেগুলা হাইস গাড়ি আছে, নোয়া গাড়ি আছে এবং প্রাইভেট কার গাড়ি আছে, ওগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করলে আপনি একটু তাড়াতাড়ি যেতে পারবেন এবং 10 টাকা 20 টাকা যদি বেশি হয় তাও অনেকটা ভালো হবে আপনাদের জন্য। তো আবার ওখান থেকে যারা আসবেন তারাও সেম, ওইখানে মক্কাতে আপনাদের ওইখানে যেই বিলাল মসজিদ আছে, বিলাল মসজিদের থেকে আপনারা যারা জেদ্দা বা মক্কা যে যাবেন ওখানে কিন্তু আবার গাড়ি পাবেন। ওইখানে আপনারা যারা বাসে আসতে চান বাসে গাড়িও পাবেন, এবং যারা আপনারা প্রাইভেট কার নিতে চান প্রাইভেট কারে জন্য তারা কিন্তু প্রাইভেট কারও পাবেন। তো অনেকেই কিন্তু এই ব্যাপারটা জানেন না, পরবর্তীতে কোন জায়গা থেকে গাড়ি পাবেন। তো সেই জন্য আপনাদেরকে বলে দিলাম, গাড়ি আপনারা বিলাল মসজিদের এখান থেকে পাবেন যদি আপনারা মক্কা থেকে জেদ্দা বা মক্কার মধ্যে আসতে চান। আর আমি এখন মক্কা থেকে যাচ্ছি, তো আপনাদের সাথে এই জন্যই কিছু শেয়ার করেছি যাতে আপনাদের কোনো উপকার হয়। আমি শুধু কিন্তু মক্কার থেকে যাওয়া এবং জেদ্দা থেকে যাওয়ার কথাই আপনাদেরকে বলেছি। যারা হয়তো দাম্মাম বা রিয়াদ থেকে আসবেন তারা কিন্তু বড় বাসে এসে কিন্তু অনেকে প্যাকেজে আসে হোটেলে থাকে। তো এটা হচ্ছে যাদের পার্সোনালি ব্যাপার। তারপরে অনেকে যারা প্যাকেজ নিয়ে আসে তাদের সাবজেক্ট আলাদা। যারা প্রাইভেট বার দিয়ে যেতে চায় মক্কা জেদ্দা থেকে, তারা প্রাইভেটভাবে যেতে চায়, আমি তাদের উদ্দেশ্যে বলেছি। এবং যারা জিয়ারতে যাবেন মদিনাতে রোজা শরীফ এর ওইখানে যাওয়ার পরে আপনারা কবর জিয়ারত করার পরে আপনারা যারা আবার এই বাইরে যাবেন, যারা জিয়ারতে যাবেন বিলাল মসজিদে, এখান থেকে আপনারা হাইস গাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। ওইখানে 15 থেকে 20 টাকা লাগবে যদি আপনারা কয়েকজন মিলে যান। আর যেগুলো প্রাইভেট কার আছে এগুলো দিয়ে যদি আপনারা যান
সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে বেশি টাকা চাইতে পারে এবং বেশি টাকা খরচ হতে পারে। তো আপনারা বিলাল মসজিদের আশেপাশে যেই দোকান রয়েছে এই দোকান থেকে আপনারা কিন্তু সব কিছু অল্প দামে কিনতে পারবেন। যারা দেশে যাবেন এবং ব্যবহার করার জন্য, এটা কিন্তু বিলাল মসজিদের পাশে এই দোকানগুলো ফুটপাতে থাকে। আর এখান থেকে আপনারা সব ধরনের জিনিস কিনতে পারবেন খুবই কম দামে। ঘড়ি এবং আতর এবং কসমেটিকও এখানে পেয়ে যাবেন। আর এখানে আপনারা যারা পাথর পছন্দ করেন হাতে দেওয়ার জন্য, এখানে কিন্তু আপনারা পাথর পাবেন। যারা পাথর বেশি পছন্দ করেন, হাতে রাখার জন্য ব্যবহার করেন, তারা কিন্তু এই পাথরগুলো কিনতে পারেন এখান থেকে এবং কিনে এটাকে তারপরে আপনারা আপনাদের মতো করে আপনারা এটাকে হাতে যেরকম ওরকমভাবে সাজাইতে পারেন। এই পাথরগুলো কিন্তু ভালো পাথর। আর এগুলো হচ্ছে বাচ্চাদের কসমেটিক এবং মহিলাদের জন্য। এখান থেকে আপনারা এই দোকানগুলো বিলাল মসজিদের পাশে পাওয়া যাবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।